দারুণ মজার গল্প, মজা ভাবে আমাদেরকে বুঝতে হবে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সমস্তটা বলে দেবো। ভালো করে ক্লাসটা এখানে করলে, বাড়িতে জাস্ট একবার রিভাইজ করলেই পড়া মনে থাকবে। রিডেল মানে হচ্ছে ধাঁধা, আমরা ধাঁধা বুঝি। চলো ধাঁধা টাইপের কি জিনিসের মধ্যে আছে তাহলে সেটা দেখতে হবে। এখানে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে যে ফুল হাতে তিনি হচ্ছেন রাজা। রাজা বলা যাবে না, সম্রাট। রাজাদের রাজাকে কি বলে? সম্রাট। তো ইনি হচ্ছেন সম্রাট আকবর। হ্যাঁ, একটা রাজার রাজসভায় অনেক মন্ত্রী থাকে না, আমরা বিভিন্ন দেখি না ছোট গল্প টল্প, তো ইনি হচ্ছেন তার একটা মন্ত্রী, মানে তার সভার, তার নাম হচ্ছে বীরবল। বীরবল। তাহলে রাজা এবং বীরবলের দারুণ একটা গল্প আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, পুরো একদম সুন্দরভাবে এনজয় করব। এবং আমাদের রাজা বলবো না, আমি আবার বলছি, এটা হচ্ছে সম্রাট। মুঘল সাম্রাজ্যের একজন মহান সম্রাট ছিলেন আকবর। তাহলে আকবর একদিন তার বাগান দিয়ে ঘুরছিল, নিজের ফুলের বাগান। হ্যাঁ, তো সেখানে তার মাথায় একটা প্রশ্ন সবসময় কাজ করছিল, যে এই পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিসটার নাম কি, মানে যেটার থেকে ফাস্ট আর কোনো কিছু হয় না। তো কোনোভাবেই সে সমাধান করতে পারছে না। তখন বীরবল ছিল তার সাথে, বীরবল। তখন বীরবল বলছে, মহারাজ আমি বলতে পারবো। এবং বীরবল সেই দ্রুততম জিনিসটার নাম বলেছে। এবং শুধু সে বলেনি, সে প্রমাণও করেছে যে এটা এই কারণে এটা সব থেকে বেশি দ্রুততম। এবং সেটা জানলে তোমরা নিজেরা অবাক হবে, হ্যাঁ তাই নাকি, এটা সব থেকে দ্রুত যায়। তো আমরা সেটা টেক্সটের গল্পের মধ্যে দিয়ে বুঝবো। এখন সবার আগে আমরা একটু সম্রাট সম্বন্ধে একটু জেনে নিই, মুঘল সম্রাট আকবর সম্বন্ধে একটু জেনে নিই। চলো কি লেখা আছে দেখো। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষে অনেক এম্পায়ার ছিল, রাজা ছিল, তার মধ্যে একজন মহান রাজা বা সম্রাট, তার নাম হচ্ছে কি? আকবর। এই যে গ্রেটেস্ট ওয়ার্ডটা আছে না, এটা সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, এখানে সব থেকে ভালোকে বলে সুপারলেটিভ ডিগ্রি, এবং সেটার সাথে ইএসটি যুক্ত হয় এবং তার আগে দা থাকে। তো এগুলো গ্রামারের পার্ট, আমরা গ্রামার শিখছি, আরো ভালো মতো শিখে নেবো। হি বিলং টু দ্য মুঘল ডাইনাস্টি। ডাইনাস্টি মানে রাজত্ব। তাহলে সে বিলং করতো, মানে সে রাজা, মানে সম্রাট ছিল। কোথাকার সম্রাট ছিল? মুঘল সাম্রাজ্যের। এই সাম্রাজ্যকে বলা হচ্ছে ডাইনেস্টি। হি হ্যাড হিজ কোর্ট 9 জেমস। তার কোর্টে 9টা জেমস ছিল। জেমস মানে রত্ন, নবরত্ন, নবরত্ন। হিজ 9 অ্যাডভাইজার। তাহলে জেমস মানে হচ্ছে কি? অ্যাডভাইজার। অ্যাডভাইজার মানে উপদেষ্টা, মানে যারা রাজাকে বিভিন্ন উপদেশ দেয়, এই কাজগুলো এইভাবে করলে ভালো হয়। তো সেই 9খানা উপদেষ্টা তার রাজসভায় ছিল। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। মানে এই 9টা রত্ন বা 9টা অ্যাডভাইজারের মধ্যে একজন অ্যাডভাইজারের নাম কি ছিল? বীরবল। ক্লিয়ার? নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। তাহলে বীরবল পরিচিত ছিল কিসের জন্য? বীরবলের মধ্যে উইট ছিল এবং উইজডম ছিল। উইজডম মানে জ্ঞান, বীরবল একজন জ্ঞানী ছিল। আর উইট, উইট মানে একটা হাস্য রসাত্মক ব্যাপার তার মধ্যে কাজ করতো। মানে সে জ্ঞানের মধ্যে দিয়ে এমন এমন কিছু কথা বলতো যেগুলোতে মানে বেশ মজাদার হতো। তাই মজাদার হাস্যরসাত্মক জিনিসটাকে উইট বলা হচ্ছে, আর উইজডম মানে জ্ঞানী। তাহলে আমরা প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রাজা, মানে আমাদের সম্রাট আকবর, এবং তার একজন মন্ত্রী, নবরত্নের মধ্যে একজন মন্ত্রী বীরবল সম্বন্ধে ছোট্ট একটা আমরা ইন্ট্রোডাকশন পেলাম। এবার কাহিনীটা শুরু হবে, যেখানে রাজা তার বাগান দিয়ে হাঁটবে এবং বীরবল তার সাথে থাকবে, এবং তাদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে সেটা আমরা এখন শুনবো। দ্য কিং অফ কিংস, এম্পারার আকবর, who ruled over India, was a great lover of art, sciences, literature and music. তাহলে কি বলা হচ্ছে? দ্য কিং অফ কিং মানে রাজাদের রাজা, রাজাদের রাজা সম্রাট আকবর। হু মানে যে, মানে যে মানে আকবরের কথা বলা হচ্ছে, যে রুল করছে মানে শাসন করছে ওভার ইন্ডিয়া, পুরো ভারতবর্ষকে। ওয়াজ আ গ্রেট লাভার, সে ছিল একজন ভালো লাভার মানে প্রেমী। কিসের প্রেমী? অফ আর্ট মানে সে আর্ট ভালোবাসতো। আর্ট মানে বিভিন্ন শিল্পকলা। সায়েন্স ভালোবাসতো মানে বিজ্ঞানের বিভিন্ন জিনিস। লিটারেচার সাহিত্য ভালোবাসতো। অ্যান্ড মিউজিক মানে গান বাজনা। তাহলে আকবর এই জিনিসগুলো খুব দারুণ মন দিয়ে ভালোবাসতো। ওয়ান ডে একদিন, অন আ ফাইন মর্নিং একদিন মানে সুন্দর একটা সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন মানে তিনি হাঁটছিলেন তার বড় গার্ডেন মানে বড় বাগানটাতে। ভাস্ট মানে বড়,
তাহলে বড় বাগানে সে হাঁটছিল। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. কি বলা হচ্ছে? His garden, তার বাগানে, was lined with trees, বিভিন্ন গাছ ছিল, গাছের সারি সারি গাছ ছিল, that, যেটা বা যেগুলো, প্রডিউস মানে প্রডিউস করতো, মানে দিত, কি দিত? দ্য টেস্টিয়েস্ট, টেস্টি মানে খুব টেস্টি, খেতে খুব ভালো লাগে, অ্যান্ড জুসিয়েস্ট মানে রসালো, কি ফল, ইন দ্য হোল কিংডম, তার পুরো রাজত্বকে। তাহলে রাজার বাগানে অনেক গাছ ছিল এবং গাছগুলোতে খুব দারুণ দারুণ রসালো একদম সুস্বাদু ফল ছিল, এবং সেই ফলগুলো সারা মানে তার সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় আর কি সরবরাহ করা হতো, মানুষ ওই ফসল মানে ফল খেত, মজা পেত। তো সেই বাগান সম্বন্ধে আমাদেরকে বলা হলো। There were flowers of all shapes and sizes in his garden. তার বাগানে আর কি ছিল? তার বাগানে ছিল ফ্লাওয়ার্স, অনেক ফুল ছিল, অল শেপস মানে বিভিন্ন ধরনের, অ্যান্ড সাইজেস বিভিন্ন সাইজেরও, ছোট বড়, ইন হিজ গার্ডেন তার বাগানে। He had his most trusted and favorite minister বীরবল with him. মানে সেই সকালের কথা বলা আছে, সেই সকালে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড মানে তার খুব বিশ্বস্ত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, মোস্ট মানে অনেক বেশি পরিমাণে, মানে খুব বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মানে প্রিয়, মিনিস্টার মানে মন্ত্রী, তার নাম হচ্ছে বীরবল, উইথ হিম। তাহলে তার সাথে সেই সকালে বীরবল, তার একজন প্রিয় মন্ত্রী, তাকে সে খুব বিশ্বাস করত, তিনি ছিলেন, দুজন মিলে আর কি তার বাগান দিয়ে হাঁটছে। বাগান সম্বন্ধে তো বলাই হলো বাগানটা কেমন। বাট the great emperor Akbar did not have peace of mind. The এবার কি বলা আছে দেখো, বাট কিন্তু the great emperor Akbar মানে আকবরের, এই মহান সম্রাট আকবরের, আকবর did not have peace of mind, তার মাইন্ডে মানে মনের মধ্যে শান্তি ছিল না। পিস মানে শান্তি, মাইন্ড মানে মন, তাহলে আকবরের মনে শান্তি ছিল না, সেই সময় একটা অশান্তি কাজ করছিল। কিসের অশান্তি? The quality without which no one, not even the king of kings, can appreciate beauty. বলছে তো এই যে কোয়ালিটিটা তার মাথার মধ্যে যে কোনো কিছু মানে একটা জিনিস নিয়ে চিন্তা করছে, তো দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান মানে এই যে ব্যাপারটার জন্য কেউই, নট ইভেন দ্য কিং অফ কিং, রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যকে উপভোগ করতে পারছে না। মানে এখানে বলতে চাইছে রাজা কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছে, এটার সমাধানটা কি হতে পারে। এবার তোমার সামনে অনেক ভালো ভালো জিনিস আছে, তুমি দেখি কি সুন্দর, এরকম করবে, আমরা সাধারণই করব কি সুন্দর, কিন্তু আমাদের মনের মধ্যে যদি কোনো চিন্তা থাকে, ইস এটা কি করে হবে, তখন কি ওই সুন্দরগুলো আমাকে সৌন্দর্য মানে সেই অনুভবটা দেবে? মানে আমার মনের মধ্যে যদি কোনো কিছু নিয়ে চিন্তা থাকে যে এটা কি হবে, বুঝতে পারছি না, এবং সেই সময় আমি দেখতে পাই সামনে সামনে সুন্দর সুন্দর জিনিস, সুন্দর জিনিসগুলো তখন সুন্দর আমাদের কাছে লাগবে না। তাহলে এখানে সেটাই বলতে চাইছে যে রাজার মাথায় তো চিন্তা যে এটা কি হতে পারে, তো এই কারণে তার বাগানটা যে এত সুন্দর, বাগানের সৌন্দর্য রাজাকে কোনো মানে সৌন্দর্যের সেই ফিলিংস, ভালোবাসার ফিলিংসটা রাজাকে দিতে পারছে না, মানে রাজা সেই সৌন্দর্য মানে সৌন্দর্য উপভোগ করতে পারছে না, কারণ তার মাথায় একটা জিনিস চলছে, সে কোনো একটা জিনিসের সমাধান করতে পারছে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, তাহলে ওয়াইজ মানে জ্ঞানী, তো জ্ঞানী বীরবল এটাকে নোটিস করেছিল মানে লক্ষ্য করেছিল। আস্কড আকবর, এবং সে আকবরকে বলেছিল, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তোমার মধ্যে কি চলছে? মানুষকে দেখলে অনেক সময় বোঝা যায় যে সে খুব চিন্তা করছে, তখন মানে দুজন মিলে তো হাঁটছে, তাই না? তখন আমাদের বীরবল জিজ্ঞাসা করছে রাজাকে, ও মহান রাজা, তোমার মধ্যে কি চলছে, তুমি কি নিয়ে এত চিন্তায় রয়েছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। কি বলছে এখানে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, মানে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি মানে সাধারণভাবে যেরকম থাকেন সেরকমটা আপনাকে দেখে কিন্তু লাগছে না, ইউজুয়াল সেলফ আপনি যেরকম আর কি নর্মাল টাইমে থাকেন সেরকমটা দেখে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, আমার রাজা, বীরবল বলছে আমার রাজা কখনো সুন্দর মানে সৌন্দর্য উপভোগ করতে মিস করে না, অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, মানে আমাদের এই যে মানে পৃথিবীর সবাই
ঠিক আছে, আমাদের এই রাজত্বের সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু আমার এই মহান রাজা সেই জিনিসটা উপভোগ করতে পারছে না। মহারাজ, আপনার মাথায় কি চলছে, কি নিয়ে আপনি এত চিন্তিত? এটা কে বলল? বীরবল। কাকে বলল? আকবরকে। মানে এখানে আকবরকে, সম্রাটকে। মানে এখানে বিষয় একটাই জিনিস বলা হচ্ছে, যে আপনার মাথায় কিসের চিন্তা? মানে রাজাদের রাজা আপনি, আপনার মানে সাম্রাজ্যে এত কিছু রয়েছে, সবাই মানে আপনার এই সাম্রাজ্য থেকে সবাই মুগ্ধ, আপনি এই জিনিসটা এনজয় করতে পারছেন না? কি চলছে আপনার মাথার মধ্যে? আকবর রিপ্লাইড বীরবল। আকবর তখন উত্তর দিল কাকে? বীরবলকে। মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। সম্রাট বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। মানে সেখানে একটা রিডেল রয়েছে। রিডেল মানে ধাঁধা। মানে আমার মাথার মধ্যে একটা ধাঁধা রয়েছে, মানে একটা সমস্যায় আমি পড়েছি। দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং, যেটা আমাকে সমস্যায় ফেলছে। অ্যান আইডেল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। কি বলা হচ্ছে? অ্যান আইডেল থট, একটা আইডিয়াল থট, মানে একটা মানে অলস চিন্তা, মানে যে চিন্তাটা করছে এটা খুব মানে মানে খুব প্রয়োজনীয় চিন্তা এমনটা নয়, তবে একটা চিন্তা, মানে অলস একটা চিন্তাই বলা যায়। আইডেল মানে অলস, অলসতা। হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এবং সেটাই আমার মধ্যে দিয়ে পাস করছে, আমার মধ্যে দিয়ে জিনিসটা যাচ্ছে, এবং সেটাই হচ্ছে আমার ওয়ারি, মানে চিন্তার এই কারণ। কজকে বলে কারণ, এটাই হচ্ছে আমার চিন্তার কারণ। আই এম ট্রাভেলড বিকজ, আমি সমস্যার মধ্যে রয়েছি কারণ আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার, একটা উত্তর। কিসের উত্তর? টু এ সিম্পল কোশ্চেন, একটা সাধারণ প্রশ্নের। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আমাদের এই প্ল্যানেটের সব থেকে, মানে আমাদের এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কোনটা? এটা, এই সমস্যাটা আমার মধ্যে চলছে, আমি এটা সমাধান করতে পারছি না। বীরবল সেইড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, মানে এটাই ম্যাজেস্টি, মানে এই সাধারণ একটা প্রশ্ন। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, বলছে আপনার সভাসদদের ডাকুন। কোর্টিয়ার্স মানে সভাসদ, মানে সবাই, আরো যে সমস্ত বড় বড় পণ্ডিত ব্যক্তিরা আছে সবাইকে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, এবং দেখি, লেট আস সি, দেখা যাক, মানে ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে কোনো একজন উত্তর দিতে পারে কিনা, মানে আপনার যে প্রশ্নটা। ক্যান মানে পারা, মানে আপনার সভার কোনো লোকজন পারে নাকি দেখি এই উত্তরটা দিতে। ইফ নট, যদি তারা দিতে না পারে উত্তর, দেন, তারপরে আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। বলছে দেন, তারপরে আই এম সার্টেন, নিশ্চিত, সার্টেন মানে নিশ্চিত, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলবো, অফ দ্য ফাস্টেস্ট থিং মানে সব থেকে দ্রুততম জিনিস, অন দ্য প্ল্যানেট এই গ্রহের। এখানে বীরবল বলছে আপনি আপনার বাকি সভাসদদের ডাকুন, তারা বলার চেষ্টা করুক, তারা যদি না পারে তারপর আমি তো আছি, আমি নিশ্চিত আমি বলে দেবো সব থেকে দ্রুততম জিনিসটা কি, আগে তারা ট্রাই করুক। অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হেয়ার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। দেখো, অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভাতে, মেনি মানে অনেকেই, হেয়ার্ড মানে শুনলো, মানে শুনেছিল, দ্য কোশ্চেন এই প্রশ্নটা, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে খুব সমস্যার মধ্যে ফেলেছে। ট্রাভেলিং মানে সমস্যা, চিন্তার মধ্যে ফেলেছে। এটা বাকিরাও সবাই মানে জেনে গেছে, মানে আকবর কি নিয়ে এত চিন্তা করছে। আচ্ছা, মোস্ট ওয়ার পাজেল, বেশিরভাগই পাজেলড হয়ে গেছে, মানে বিস্মিত হয়ে গেছে। এটা আবার কিরম প্রশ্ন? পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিস কি, এটা কেমন একটা প্রশ্ন? সবাই বেশ বিস্মিত, হতবাক। ঠিক আছে, মানে সবাই নয়, মোস্ট, মোস্ট মানে বেশিরভাগটা, সবাই নয়। সাম সেইড, কিছুজন বলছে, বুলক কার্টস, বুলক মানে গরুর গাড়ি, কে বলছে গরুর গাড়ি সব থেকে জোরে দৌড়ায়। ঠিক আছে, গরু, ষাঁড়, বিভিন্ন পশুরা যে গাড়ি টানে, ওই গাড়িগুলো সব থেকে জোরে দৌড়ায়। আদার সেইড, বাকিরা বলছে, হর্সেস, ঘোড়া, ঘোড়া সব থেকে জোরে যায়। বাট, কিন্তু, বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের ওপর হাসলো। কি বলছে? এর থেকেও দ্রুত কিছু একটা আছে, দেখি কি আছে।
আফটার এভরিওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, যখন সবাই ফেল করলো সন্তুষ্ট করতে আকবরকে, মানে কারোরই উত্তর ঠিকঠাক হয়নি, তাই কারোর উত্তরই আকবরকে সন্তুষ্ট করতে পারেনি। বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন, তখন বীরবল অফার করলো মানে বলল, আমি এবার বলছি মহারাজ এটার উত্তর কি হবে। হি সেইড, সে বলল, ইওর ম্যাজেস্টি, মহারাজ, আমার মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন, হিউম্যান মাইন্ড, মানুষের মন। টু প্রুভ ইট, হি সেইড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। কি বলছে যে টু প্রুভ ইট, তাহলে এটাকে যদি প্রমাণ করতে হয়, আমি মুখে বলছি যে হিউম্যান মাইন্ড সব থেকে দ্রুত যায়, কিন্তু যদি এটা প্রমাণ করতে হয় তাহলে সে বলছে, হি সেইড, সে বলছে, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের কিংডমের লোকজনদেরকে ডাকুন, প্রেজেন্ট আ প্রবলেম টু মি, তারা আমার কাছে একটা সমস্যা নিয়ে আসুক, আমি সমস্যার সমাধান যদি তাড়াতাড়ি করে দিতে পারি তাহলে সব থেকে দ্রুত তো এটাই হলো। বলছে আপনার আমাদের রাজত্বের মানুষদেরকে ডাকুন, তাদের মধ্যে কে একজন একটা সমস্যা আমার কাছে নিয়ে আসুক, তাহলে এখানে কোনো একজন তো সমস্যা নিয়ে আসবে এবং বীরবল তার সমাধানটা করবে, এবং সমস্যাটাও দারুণ একটা সমস্যা, মজাদার। চলো দেখি কি আছে। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. বীরবল বলছে I shall show you, আমি তখন শো করব মানে দেখাবো, হাউ কতটা ফাস্ট দ্রুত, I can solve it মানে আমি সলভ করতে পারি, মানে সমাধান করে দিতে পারবো, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমার মাইন্ডের পাওয়ার দিয়ে আমি কত তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান করা যায় সেটা আমি দেখিয়ে দেবো, আপনি কোনো একজনকে ডাকুন, সে কোনো একটা সমস্যা নিয়ে আসুক। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, তাহলে সেই সময় ওই অডিয়েন্সদের মধ্যে থেকে, মানে আশেপাশে লোকগুলো সব শুনছিল সবাই যা ঘটছিল, তাদের মধ্যে থেকে একজন কি করলো, বেরিয়ে আসলো, তাদের কাছে আসলো সমস্যা নিয়ে। হি ক্লেইমড, তিনি বললেন, ক্লেইম করলো, কি অভিযোগ দেখি, হি ক্লেইম, তিনি অভিযোগ করলেন, দ্যাট যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, ওয়েল মানে কি, কুয়ো, জল রাখা হয় না কুয়োতে, তাহলে বলছে সে ক্লেইম করছে যে যে তার প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, তার প্রতিবেশী হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, কি বিক্রি করেছে, সোল্ড মানে কি বিক্রি করা, কি বিক্রি করেছে, কুয়ো, যে তার প্রতিবেশী তার কাছে একটা কুয়ো বিক্রি করেছে। আচ্ছা কুয়ো বিক্রি করেছে, কি হয়েছে দেখি কি আছে। নাও, এখন বিক্রি করার পর সে কি বলছে দেখো, হোয়েন, যখন, হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হিজ নেইবার, এই যে ওখানে নেই এখানে বার আছে, এটাকে জুড়ে নিতে হবে, নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, কি বলছে, নাও এখন, হোয়েন যখন, হি ওয়ান্টেড টু ড্র মানে তোলা, তাহলে ও তো ওই লোকটা তো কুয়ো কিনেছে, এবার লোকটা যখনই জল তুলছে কুয়ো থেকে, এই যে ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে যখনই সে জল তুলতে যাচ্ছে, হিজ নেইবার, তার সেই প্রতিবেশী, ওয়ান্টেড চাইছে, টু চার্জ টাকা চাইছে, হিম তার থেকে, মানি এই যে চার্জ, হিম মানি ফর ইট মানে চার্জ হিসেবে টাকা চাইছে তার কাছে, কিসের জন্য, জলের জন্য, কুয়ো বিক্রি করে দিয়েছে, তা আমার কুয়ো এখন ঠিক আছে, আমি যখন কুয়ো থেকে জল তুলছি প্রতিবেশী বলছে আমায় টাকা দাও, কি অদ্ভুত সমস্যা তো এটা একটা বড়। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, হিজ নেইবার আর্গুয়েড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। দেখো এখন ওই লোকটাকে ডাকা হলো, প্রতিবেশী লোকটাকে, তো আফটার বিং সামন্ড, সামন্ড মানে ডেকে পাঠানো, তারপর যখন ওই প্রতিবেশী লোকটাকে ডেকে পাঠানো হলো টু দ্য কোর্ট, কোর্টে, হিজ নেইবার আর্গুয়েড, তার সেই মানে প্রতিবেশী ওই লোকটা আর্গু করছে, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড, সে শুধুমাত্র সোল্ড করেছে মানে বিক্রি করেছে, হিম তাকে, কি বিক্রি করেছে, দ্য ওয়েল কুয়োটা, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর ভেতরে জল তো বিক্রি করেনি, কি দারুণ কথা, আমি তো ওনাকে কুয়ো বিক্রি করেছি, উনি কুয়োর ভেতর থেকে জল নিলে আমায় টাকা দিতে হবে, জল তো বিক্রি করিনি। নাও এবার রাজা তো সমস্যায় পড়ে গেল, এ কি রে জ্বালা, কি অদ্ভুত, কি করে মেটাবো।
আকবর listened to this argument carefully and asked বীরবল to settle the dispute. তাহলে আকবর এই আর্গুমেন্টটা কেয়ারফুলি মন দিয়ে শুনলো এবং বীরবলকে বললো এটা সেটেল করে দাও, এই ডিসপুটটা সেটেল করো, ডিসপুটটা সমাধান করো, মানে এই সমস্যার সমাধান তুমি করো, আমি আর্গুমেন্ট শুনেছি। আর্গুমেন্ট মানে হচ্ছে কি তর্ক। তাহলে ওই লোকটা তর্ক করছে, না আমি কুয়ো বেচেছি, আমার থেকে আমার জলের টাকা দিতে হবে আমাকে। তাহলে এই আর্গুমেন্টটা মানে এই তর্কটা মন দিয়ে কে শুনলো? বীরবল। এবং সে তার এই সমস্যাটা সমাধান করার জন্য কাকে দায়িত্ব দিল? এই আর্গুমেন্টটা বীরবল শুনেনি, আকবর শুনেছে। আকবর শুনেছে এবং সমাধান করতে কাকে দিল? বীরবলকে। আকবর বলল বীরবল তুমি সমস্যার সমাধান করো, তুমি তো বলছিলে ব্রেন নাকি খুব ফাস্ট, দেখি তুমি যদি তাড়াতাড়ি বলে সমাধান করে দিতে পারো তাহলে ব্রেন সব থেকে দ্রুততম। আচ্ছা, বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড, বীরবল তখন ওই লোকটার উপর তাকালো এবং হাসলো। কি বলে, ঠিক আছে, এবার সমস্যার সমাধান করতে থাকে, হেভি মজাদার। আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, এই সমাধান মানে এর সমাধানটা, সলিউশন মানে সমাধান, থিঙ্ক মানে মনে করা, তাহলে আমি মনে করি দ্য সলিউশন সমাধানটা ইজ রেদার সিম্পল, অনেক বেশি সহজ। ঠিক আছে, রেদার মানে বরং, বরং অনেক বেশি সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, তখন লোকটাকে বলছে এটা তোমার কুয়ো, ঠিক আছে, এবার বোঝাচ্ছে এটা তোমার কুয়ো, বুঝলাম। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার, তোমার প্রতিবেশী তোমার থেকে ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, কিপ মানে রাখা, ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা তোমার কুয়ো, তাই তো, মানে তোমাকে ওই প্রতিবেশী কুয়োটা বিক্রি করেছে, তার মানে কুয়োটা তোমার। ইয়োর নেইবার তোমার প্রতিবেশী, শুড বি পেইং ইউ রেন্ট তোমার প্রতিবেশী দেওয়া উচিত রেন্ট ভাড়া, কিসের ভাড়া? কিসের ভাড়া? ফর কিপিং ওয়াটার, এই যে জল রাখছে, কিপ মানে রাখা, এই কিপিং ওয়াটার জল রাখছে ইন ইয়োর ওয়েল তোমার কুয়োতে, কুয়ো তো তোমার, তোমার প্রতিবেশী, তাহলে এই কুয়োর মধ্যে যে জল রেখেছে তাহলে জলের ভাড়া তোমাকে দিতে হবে তো। সে যদি বলে আমার জল, তাহলে তার জলটা তোমার কুয়োতে রেখেছে, তাহলে ভাড়া দিতে হবে। মজাদার না? ইফ যদি হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে মানে পে করতে বলে টাকা, কিসের জন্য? জলের জন্য। হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে তারও তো অবশ্যই উচিত টাকা দেওয়া, যে তোমার কুয়োটা সে ব্যবহার করছে জল রেখে। ঠিক আছে, দারুণ একটা সমাধান দিয়েছে। এবার তো ওই প্রতিবেশী যে আর কি কুয়ো বিক্রি করে ভাবলো আমি একটা তর্কে ফাঁসিয়ে দেবো, দিয়ে আমি টাকা কামাবো, সে তো এবার মানে কেস খেয়ে গেল। দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, তাহলে সে যে ক্লেম করেছিল যে আমার কুয়োর থেকে মানে কুয়োর জন্য টাকা দিতে হবে, কুয়োর জলের জন্য টাকা দিতে হবে, সে এখন তখন কি বলছে দেখো, দ্য নেইবার প্রতিবেশী রিয়েলাইজড অনুভব করলো দ্যাট যে হি ওয়াজ আউটউইটেড। আউটউইটেড এই ওয়ার্ডটার মানে হচ্ছে চালাকিতে হেরে যাওয়া, সে তো চালাকি করেছিল, কুয়ো বেচেছে আবার টাকাও চাইছে, তাহলে চালাকিতে হেরে যাওয়াটাকেই বলা হচ্ছে আউটউইটেড। অ্যান্ড উইথড্রিউ এবং তুলে নিল, উইথড্রিউ মানে তুলে নেওয়া, উইথড্র করা, আমরা এটিএম থেকে টাকা তুলি ওটাকে উইথড্রল বলে, তাহলে ওটার পাস্ট ফর্ম হচ্ছে উইথড্রিউ, তাহলে সে উইথড্রিউ করলো কি? হিজ ক্লেম, তার সেই ক্লেম, মানে সে যেটা ক্লেম করেছিল সেটা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ সে তুলে নিল। মানে এবার সে বলছে না তোমাকে কুয়ো বেচে নিয়েছি, তোমার কুয়ো তোমার জল, আমি বাবা টাকা ফাঁকা দিতে পারবো না, আমার আর দরকার নেই, তোমাকেও আমাকে টাকা দিতে হবে না, আমি তোমাকে টাকা দেবো না, ঠিক আছে, ওই তৎক্ষণাৎ সে তার মানে ক্লেমটা তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. তাহলে অল অ্যারাউন্ড মানে চারিদিকে, অল অ্যারাউন্ড পিপল মানে অ্যারাউন্ড মানে চারিপাশে, তাহলে সমস্ত দিকে পিপল লোকজন আর কি, ওয়ার অ্যামেজড মানে চারিপাশের লোকজন সবাই কি অ্যামেজড হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। কি দেখে বিস্মিত হলো? অ্যাট দ্য উইজডম, উইজডম মানে জ্ঞান, জ্ঞানী, মানে তার ভিতরে যে জ্ঞান বুদ্ধিটা রয়েছে, তার বুদ্ধি এবং জ্ঞানটাকে উইজডম বলা হচ্ছে অফ বীরবল, বীরবলের। অ্যান্ড দ্য স্পিড এবং গতি, অফ দ্য হিউম্যান মাইন্ড মানুষের মাথার যে এত গতি, মানুষের মাথার ব্রেনের যে এত গতি, দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ মানে যেটার দ্বারাই মানে এই অ্যাবিলিটির দ্বারাই টু সলভ আ প্রবলেম
মানে সলভ করা যায় একটা সমস্যাকে ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। মানে মানুষের, এবং সবাই তখনই বুঝতে পারলো যে বীরবলের কি জ্ঞান, কি বুদ্ধি, এবং মানুষের এই মাথার ব্রেনের দ্বারাই কোনো সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায়। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি, আর অন্য কিছু দ্রুত এর থেকে হয়ই না। তার মানে আমরা কি পেলাম? হিউম্যান মাইন্ড সব থেকে দ্রুত। এখানেই প্রমাণ পেলে এবং সবাই বুঝতে পারলো হ্যাঁ বীরবল ঠিকই বলছে। বীরবলের সেই জ্ঞান এবং বুদ্ধি দিয়ে সে তাড়াতাড়ি সলভ করলো, তার মানেই হচ্ছে এটা যে মানুষের ব্রেনের থেকে দ্রুত এই দুনিয়ায় আর কিছুই নেই। তো এই সুন্দর একটা গল্প আমরা বাড়িতে আরেকবার পড়বো ভালো করে, একবার কি দুবার পড়বো, পরের দিন এসে আমরা রিডিং বলবো, ওয়ার্ড মিনিং বলবো, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর তোমাকে যদি দেওয়া হয় তুমি পারবে না কোথায় কোন লাইনটা থাকতে পারে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু মাথায় খেলছে যে কোথায় কি থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো আমার প্রশ্ন উত্তর করতে করতে করবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।